বন্ধুরা, আপনি কি কখনো এমন রেলওয়ে ট্র্যাককে দেখেছেন যেটা বানাতে গিয়ে প্রায় 1 লক্ষ শ্রমিক প্রাণ হারিয়েছিল? কিংবা আপনি কি এমন একটি রেলওয়ে ট্র্যাককে দেখেছেন যেটা পুরো বাড়ি ঘরের মধ্যে দিয়ে চলে, আর এটি যখন যায় তখন কিংবা তারপর সেখানে যেটা হয় সেটা দেখে আপনি তো পুরো চমকে যাবেন। তো গাইজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই 10টি ভয়ঙ্কর রেল লাইন সম্পর্কে বলবো যে রেল লাইনগুলি সম্পর্কে এর আগে আপনি কখনোই শোনেননি, আর শেষেরটা দেখার পর আপনার চোখ তো পুরো কপালে উঠে যাবে। তাই জন্য ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। সো এই লিস্টে 10 নম্বরে রয়েছে দ্য ডেথ রেলওয়ে থাইল্যান্ড। 415 কিলোমিটার লম্বা এই রেলওয়ে ট্র্যাককে মানুষে ডেথ রেলওয়ে ট্র্যাক বলে থাকে, আর সেখানকার সরকার এই রেলওয়েটি তো প্রথম দিকে বন্ধ করে দিয়েছিল। আর কি জন্য এই রেলওয়ে ট্র্যাকটি বন্ধ করেছিল তা তো শুনলে আপনি পুরো অবাক হয়ে যাবেন। বন্ধুরা, এই রেলওয়েটি যখন তৈরি করা হচ্ছিল তখন প্রায় 1 লক্ষ শ্রমিক প্রাণ হারিয়েছিল। তার নিচের দিকে একটা গভীর নদীতে পড়ে যায় প্রায় 1 লক্ষ শ্রমিক। আর এই ভয়ঙ্কর দুর্ঘটনা সত্ত্বেও 10 বছর পর এই রেলওয়েটি আবারও চালু করে দেয় সরকার। আজকের দিনেও মানুষ যখন এই রেলওয়ের উপর দিয়ে যায় তখন তারা ভয়ে কাঁপে। 9 নম্বরে রয়েছে ডেভিলস নোজ ট্রেন। এই রেলওয়ে ট্র্যাকটি কতটা ভয়ঙ্কর তা তো আপনি এর নামটি দেখেই বুঝতে পারছেন। 1902 এ বানানো এই রেলওয়েটি ইঞ্জিনিয়ার এমন ভাবে বানিয়েছিল যা দেখতে আমার আপনার মতো প্রচুর লোক এখানে যায়। এই রেল লাইনের উপরে চলা ট্রেনকে অনেকে আবার শয়তানের ট্রেন বলে অভিহিত করেছে। আর এই রেল লাইনটি কতটা ভয়ঙ্কর তা তো আপনি এই ভিডিওটি দেখে বুঝতেই পারছেন। আর এটি কিন্তু পাহাড়ি এলাকায় রয়েছে, আর এই রেলওয়ে সমুদ্র থেকে 9000 ফিট উপরে রয়েছে। আর এই এত উপরে রেলওয়ে ট্র্যাকটি যখন বানানো হচ্ছিল তখন প্রায় প্রচুর মানুষ পাহাড় থেকে গভীর গর্তের মধ্যে পড়ে মৃত্যু হয়েছে। আর এমন অনেক ব্যক্তিও রয়েছে যাদের ডেড বডি গুলো পাওয়া যায়নি, কেননা পাশেই ভয়ঙ্কর গভীর জঙ্গলে বিভিন্ন ধরনের পশু পাখি জীবজন্তু থাকে, আর সেগুলি খুবই হিংস্র এবং ভয়ঙ্কর। নাম্বার 8 এ রয়েছে নেপিয়ার গিসবর্ন রেলওয়ে, নিউজিল্যান্ড। এই রেলওয়ে ট্র্যাকটি এমন একটি রেলওয়ে ট্র্যাক যেটা পুরো এয়ারপোর্টের রাস্তার মাঝামাঝি অবস্থিত। যখনই কোনো ট্রেনকে এই রাস্তাটি পার করতে হয় তার আগে এয়ারপোর্ট লিডারের সাথে পারমিশন নিতে হয়। এই ট্রেনটি যখন এয়ারপোর্টের কাছে আসে তখন সকল এয়ারপোর্ট লোকেদের সতর্ক থাকতে হয় কোনো না কোনো সময় যেন এরোপ্লেন ল্যান্ড না করে, আর এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই জন্য সব সময় সিকিউরিটি এবং সতর্ক থাকতে হয় সকলকে। হঠাৎ যদি কোনো সময় কোনো প্লেনকে এমার্জেন্সি ল্যান্ডিং করতে হয় আর যদি সামনে একটি ট্রেন থাকে তাহলে কি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে পারে তা তো আপনি বুঝতেই পারছেন। আর 7 নম্বরে রয়েছে ট্রেন টু দ্য ক্লাউডস। এটি রয়েছে আর্জেন্টিনাতে। এই রেলওয়ে ট্র্যাক দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রেল লাইনগুলির মধ্যে একটি। এই ট্রেন লাইনটি পুরো তৈরি হতে লেগেছে প্রায় 27 বছর। আবার এটিকে অনেকে ক্লাউড ট্রেন বলে থাকে কারণ এটি হলো মাটি থেকে প্রায় 4220 মিটার উপরে রয়েছে, আর এটি পুরো মেটাল দিয়ে তৈরি। কিন্তু এই ব্রিজটির উপর দিয়ে যখনই কোনো ট্রেন যায় তখন পুরো ব্রিজটি কাঁপতে শুরু করে। আর এই রেল লাইন তো দিনে মনে হয় 20 বার চেক করা হয়, কেননা একটুও যদি কোনো সমস্যা হয় তাহলে তো পুরো শেষ। আর এই ট্রেন লাইনে যদি একটুও সমস্যা দেখা যায় ঠিক তখনই সেই ট্রেনটিকে থামিয়ে সেই সমস্যাটির সমাধান করা হয়। 6 নম্বরে রয়েছে হোয়াইট পাস অ্যান্ড ইউকন রোডস, আলাস্কা। এই ট্র্যাকটি পুরো 172 কিলোমিটার লম্বা। এই ট্রেন লাইনটি আলাস্কার পাহাড়ি রাস্তার মধ্যে দিয়ে যায় যেখানে সব সময় বরফ পড়তে থাকে। আর এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে পাবেন, আর সেই রকমই ভয়ঙ্কর গর্তও দেখতে পাবেন। আর যেসব ভয়ঙ্কর গভীর গর্তগুলি রয়েছে সেগুলির পাশেই ট্রেন চলে। যদি একটুও ভুল হয় তাহলে ট্রেনটি কোথায় পড়বে তা তো আপনি বুঝতেই পারছেন। আর এমনটা হতে পারে হয়তো ট্রেনের মধ্যে থাকা মানুষের কোনো ডেড বডি পাওয়া না যেতেও পারে। সো 5 নম্বরে রয়েছে জিয়র্জটাউন লপ রেল রোড, ইউএসএ। এই রেল লাইনটিতে আমেরিকার কলোরাডোতে রয়েছে। এই লাইনটি এতটাই পাতলা যেটা দেখে আপনি বিশ্বাসই করতে পারবেন না এর উপর দিয়েও ট্রেন চলতে পারে। আর এই ট্রেন লাইনটির নিচে প্রচুর গভীরতার জন্য এই ট্রেনটিকে প্রচুর ধীরে ধীরে যেতে হয় এবং খুব সাবধানতার সাথে যেতে হয়। ড্রাইভারের সাথে ঘটা একটা ভুল হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হতে পারে। আর এই রাস্তাটিতে আপনি যদি যেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে দেন। সো 4 নম্বরে রয়েছে অ্যাসোমিনামি রুট, জাপান। দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রেলপথগুলির মধ্যে জাপানের এই রেলপথ হলো একটি। এই রেলওয়ে ট্র্যাকটি একটি ভয়ঙ্কর পুলের উপর দিয়ে যায় যেটা অনেক পুরাতন। আর এই ট্রেন লাইনটি কতটা ভয়ঙ্কর তা তো আপনি এই ভিডিওটি দেখে বুঝতেই পারছেন। তার চেয়েও বড় কথা হলো এই ট্রেন লাইনের পাশে একটি ভয়ঙ্কর জ্বালামুখী রয়েছে, আর এটি হলো জাপানের সবচেয়ে ভয়ঙ্কর জ্বালামুখী। আর একবার যদি ফাটে তাহলে তো পাশ দিয়ে যাওয়া ট্রেনটির অবস্থা কি রকম হবে তা বুঝতেই পারছেন আপনি।
সো 3 নম্বরে রয়েছে ম্যাকলং রেলওয়ে মার্কেট থাইল্যান্ড। আর আপনি কি কখনো একটি মার্কেটের মধ্যে দিয়ে একটি ট্রেনকে যেতে দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে দেখে নিন। এই রেল থাইল্যান্ডের একটি বাজারের মধ্যে দিয়ে যায়, আর বাজারের আশেপাশে তো প্রচুর ঘরবাড়িও রয়েছে। আর এই ট্রেনটি কতটা ভয়ঙ্কর তা আপনি বুঝতেই পারছেন। আর জিনিসপত্র থেকে ট্রেনের চাকা 1 ফুট কিন্তু ছাড় নেই, কিন্তু আজ পর্যন্ত এইরকম কোনো দুর্ঘটনা শোনা যায়নি। আর এখানকার লোক সব সময় সতর্ক থাকে। আর এখানকার লোকেরা যখনই ট্রেন আসে তখন তারা তাদের দোকানগুলিকে পিছিয়ে নেয়, আবার যখন ট্রেন চলে যায় তখন আবার তারা তাদের দোকানকে ঠিকঠাক করে নেয়। সো 2 নম্বরে রয়েছে রামেশ্বরম রেলওয়ে ট্র্যাক, চেন্নাই। গাইজ, এই রেলওয়ে ট্র্যাকটি দুনিয়ার সবচেয়ে দ্বিতীয় ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাক, যেটা সমুদ্রের উপরে বানানো হয়েছে। আর এই পুরো পুলটি প্রায় 2 কিলোমিটার লম্বা। এটা বানানো শুরু হয়েছিল 1911-তে এবং সম্পূর্ণ হয়েছে 1914-তে। আর এই ট্রেন সমুদ্র থেকে আসা স্রোত এবং বাতাসকে সহ্য করে যায়। আর এই রেল লাইনের উপর পর্যন্ত মাঝে মাঝে সমুদ্র স্রোত উঠে পড়ে। আবার এমন সময় এমন স্রোতকে দেখা যায় যেটা পুরো ব্রিজের উপরে উঠে পড়ে। এবার নাম্বার 1-এ যেটা দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রেলওয়ে ট্র্যাক, সেটাকে নিয়ে আমরা কথা বলবো। সো নাম্বার 1-এ রয়েছে NDW রেলওয়ে ট্র্যাক, ইন্ডিয়ানা। এই রেলপথটি দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রেলপথ, যা আপনি এই রাস্তাগুলো দেখে বুঝতেই পারছেন। আর এই ট্রেনটির উপরে যখন প্রচুর মালপত্র দেওয়া হয়, মাঝে মাঝে এইসব ট্রেন উল্টে পাল্টে যায়। আর এমন সময় এমন ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় যেটাকে ড্রাইভারও বাঁচে না। আর এই রেলের রাস্তাটি এতটাই ভয়ঙ্কর হওয়া সত্ত্বেও এই রেলওয়ে রাস্তাটি আজ পর্যন্ত চলে। তো গাইজ, এই ছিল আজকের কিছু মজাদার ইন্টারেস্টিং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটা অল করে দেবেন, কেননা এরপরে যখনই মজাদার, ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় বিষয় ভিডিও আপলোড করব সবার আগে আপনি যেন পেয়ে যান। এবং ভিডিওটিকে সকলকে দেখার জন্য অবশ্যই শেয়ার করে দেবেন। আর এর মধ্যে আপনাকে যদি ফ্রিতে সুযোগ দেওয়া হয় কোনো রাস্তাটি দেখার জন্য, তাহলে আপনি কোন রেলওয়ে রাস্তাটি দেখবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ টাটা।